আচ্ছা, বাংলায় যা মধুর বচন চলছে, সেই অনুব্রত মণ্ডল হোক এবং তৃণমূল ছাত্র পরিষদের বীরভূমের সভাপতি হোক, আর ছেড়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হোক, এই মধুর বচনগুলো কি আগে সেগুলো শুনে নেব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রে অনুব্রত মণ্ডল আর হচ্ছে রে হুমায়ুন কবির, তারপর বিস্তারিত ব্যাখ্যায় আমরা আসবো। হ্যালো, হ্যাঁ বলুন। গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 বল। হ্যালো, বল কানকির ছেলে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এ কানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকির ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, সালা খানকির ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকির ছেলে কত বলেছিস? তোর মা খুব ইচ্ছা হচ্ছে রে, তোর মাকার বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে, তোর বউ ল্যাকেট হয়ে গিয়েছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপরে মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি, এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউকে আমাকে নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাতা চোত। তোর পরশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা খানকির ছেলে, তোর গোষ্ঠী বল। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল নুরুল বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। আমাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার, আর বলবো না, বললাম তো কালকেও তো আমি স্পেসিফিক কিছু বলিনি, আমার কাছে তো স্পেসিফিক অনেক কিছুই ছিল। আমি সেটা বলেছি কি কালকে বক্তৃতাতেও বলিনি, আমি শুধু থানা উল্লেখ করেছি। আমি তো মুর্শিদাবাদে 27টা থানা আছে,
3টে থানা নিয়ে বলেছি, তাই নিয়েই আপনাদের একদম গোটা রাজ্যে হলকম্প হয়ে গেছে। তাহলে আমি যদি অন্যান্য থানা নিয়ে নাক গলাই তাহলে তো আরো বেশি বিড়ম্বনায় করতে হবে। সেটা আমি বলবো কেন, আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি। একটাই কারণে, আমাকে এসপি সাহেব বলেননি, কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে, এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। এ বাংলা অবশ্যই রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা অবশ্যই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা, এ বাংলা অবশ্যই কবি সুকান্ত ভট্টাচার্যের বাংলা, এ বাংলা কবি শঙ্খ ঘোষের বাংলা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের বাংলা, এ বাংলা আধুনিক কবিদেরও বাংলা। সে শ্রীজাত হোক, বিভিন্ন কবি সাহিত্যিকদের ক্ষেত্রে হোক না কেন। কিন্তু এ বাংলায় যা ঘটছে, জ্যৈষ্ঠের দুপুর হোক, জ্যৈষ্ঠের বিকেল হোক, জ্যৈষ্ঠের রাত হোক, তা কার্যত মানুষকে ক্লান্ত বিধ্বস্ত করেছে শব্দ চয়নের ক্ষেত্রে, মধুর বচনের ক্ষেত্রে। গতকাল বোলপুর থানায় গেছিলাম, সান্নাটা পরিস্থিতি ছিল। মানুষ কার্যত, সেখানকার ছেলেমেয়েরা কার্যত রবীন্দ্রনাথের ভাবনায় শিক্ষিত, সেখানকার মানুষের মধ্যে রবীন্দ্রনাথের ভাবনা রয়েছে। আর মুর্শিদাবাদের যেহেতু নবাব সিরাজদৌল্লার গড়, যেহেতু তার সেখান নবাব, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন, তিনি নবাব সিরাজদৌল্লা নেই আর, কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে মুর্শিদাবাদের নবাবই আনা রয়েছে, একটা মেজাজ কাজ করে। ভাগীরথীর পারে নবাব সিরাজদৌল্লা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রেক্ষাপট অনুযায়ী। তাই একদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রাণকেন্দ্র পুণ্যভূমি বিশ্বভারতী, আরেকদিকে নবাব সিরাজদৌল্লার জেলা এবং হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার তিনি নবাব ছিলেন। সেখানকার দুজন শাসক দলের নেতার বক্তব্য যা কার্যত ছিছি করছে বাংলা সমাজ, বাংলা কুল, বাংলার সভ্যতা, বাংলার নগরায়ন, বাংলার রাষ্ট্র কাঠামো। কেন বলছে, মূল বক্তব্যটা কি? আসলে বীরভূমে অনুব্রত বনাম কাজল শেখের লড়াইটা সর্বজন বিদিত, সবাই জানেন। কারণ 2023 এবং 2024 একটু ব্যাকে যাচ্ছি, সেই সময় গরু পাচার কাণ্ডে তিনি অভিযুক্ত, এখনো চার্জশিট হয়নি, তিনি তিহার জেলে ছিলেন। তিহার জেলের কম্বলের তিনি ব্যথা এখনো জানেন। তারপর তিনি জামিন পান, জামিন পেয়ে কয়েক মাস চুপচাপ ছিলেন। আবার সে স্বমহিমায় তিনি শুরু করেছেন, যেভাবে তিনি আগে কথাগুলো বলতেন, পুলিশকে বোম মারবো, চালাম চালাম, এগুলো বলেছি, এগুলো সবাই জানেন, নতুন করে আমার বলার কিছু নেই। গুড় বাতাসা এ সমস্ত হয়েছে। আচ্ছা বলুন তো, বোলপুরের মানুষ, একদিকে তারাময় শহর বোলপুর, রবীন্দ্রনাথের প্রাণকেন্দ্র, পুণ্যভূমি, কর্মভূমি, সেখানে এই ধরনের রাজনৈতিক রাষ্ট্র শাসন ব্যবস্থায় যারা থাকে তাদেরকে কোন ভাষায় আপনি কথা বলবেন? আচ্ছা, আপনি যদি এই সংবাদ পরিবেশন করেন, আপনার দেখবেন আপনার বাড়ির দরজায় কিন্তু পুলিশ কড়া নাড়বে। কেন? আপনি শাসক নেতার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর যে সুচারু ব্যবস্থার যে একটা শিরদাঁড়া রয়েছে, সেখানে নয়ন রায় সর্বত্রই চেষ্টা করে অন্তত বলার। তো সর্বজন বিদিত যখন অনুব্রত কাজলের লড়াই যখন মাঝমাঠে এসে পড়েছে, তখন এই সমস্ত চলছে। একটা অংশ বলছে যে কাজলের হয়ে কাজ করে পুলিশ, একটা অংশ বলছে অনুব্রত হয়ে কাজ করে। আমি সে বিতর্কে যাব না। বহু জল অজয়ের পাড় দিয়ে বয়ে গেছে, ময়ূরাক্ষী দিয়ে বয়ে গেছে, আর তারামায়ের শহর কার্যত ঐতিহাসিক, কিন্তু রাজনৈতিকভাবে যে ঐতিহাসিকের যে প্রেক্ষাপট, তা এই বজ্র পদার্থ যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতির যে বজ্র পদার্থ, এই বজ্র পদার্থের দূষিত অবস্থা তৈরি করছেন অনুব্রত মণ্ডলের মতো নেতারা। তার বাড়ির সামনে হচ্ছে আপনি যাবেন, সেখানে প্রচুর মানুষের ভিড়, সত্যি কথা বলতে পারবেন না। আর আমি তো দলদাসও নই, আমি মনে করেছি যে বোলপুর মানেই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনকে আপনারা ভাগ করবেন, অবশ্যই ভাগ করবেন। বোলপুর শহর আর শান্তিনিকেতনকে, বিধানসভা একটাই, কিন্তু বিশ্বভারতীর যে শান্তিনিকেতন, তার সঙ্গে যদি অনুব্রত মণ্ডলের বোলপুর বলেন, তারা দেখবেন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। শুনেছেন প্রত্যেকে বাংলার মানুষ, তিনি এখনো যাননি। কেন যাননি? তিনি তার মেডিকেল রিপোর্ট 5 দিন তাকে বেড রেস্ট বলেছেন। আদৌ যাবেন?
বিরোধীরা অবশ্য বলছেন, বিরোধী দল সিপিআইএম বলছেন, কংগ্রেস বলছেন, বিজেপি বলছেন ও যাবে না, আর গেলেও যা ধারা দিয়েছে তাতে জামিন পেয়ে যাবেন। সেটা তো পুলিশ ঠিক করেছে, পুলিশ সুপার আমনদীপ ঠিক করেছেন, আইসি বোলপুর তিনি রয়েছেন, তিনি বলতে পারবেন। এসডিপি অফিসে যাননি কেন, কি জন্য যাননি, এ তো কাল আপনি বলেছি, কালকে উপাসনা গিয়ের সামনে কিছু কথা তো বলেছি। তাই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যে বজ্র পদার্থগুলো যারা ঘুরে বেড়াচ্ছে কিলবিল পোকার মতো, তারা এই সমাজকে খোকলাপান করছে, একদম ক্ষতিগ্রস্ত করছে। আজকের এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছেলে মেয়েদের, ছাত্রছাত্রী এবং সমাজ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই ভাষাগুলো কোনোভাবেই বহমান পরিস্থিতির সঙ্গে খাপ খায় না। বলেছেন, বলে না যে রাজার হাতে যদি ক্ষমতা থাকে প্রজারা হয় তখন হচ্ছে চাকর বাকর, তাই মনে করেছেন। তার মাঝখানে সিবিআইয়ের যেহেতু তিনি কাস্টোডিয়ান ছিলেন, এবার সেই সময় যারা সাক্ষী দিয়েছিলেন তাদেরকে হুমকি চমকি চলছে কিনা সেটা সিবিআই খোঁজ দিচ্ছে। একদম জমে ক্ষীর, এমনি হচ্ছে পারুয়ের গুড় খুব বিখ্যাত, খেজুরের গুড় খুব বিখ্যাত, খেজুর রস ওখানে তৈরি হয়, খেজুর রস থেকে গুড় তৈরি হয়। তাহলে একদিকে তারামায় শহর, একদিকে খেজুর রস, একদিকে চরম চরম গুড় বাতাসা, আর একদিকে কবি রবীন্দ্রনাথের ভাবনা আদর্শ যা আমাদেরকে মিলিয়ে দেয় বিভিন্ন ক্ষেত্রে। আর রাজনৈতিক যে বজ্র পদার্থ যা দৃশ্যমান পরিস্থিতিতে আমরা দেখি, সেগুলো আমাদের কানে আঙ্গুল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কে কিভাবে বিশ্লেষণ করছেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে যখন কথা বলি, আমি আমার লাইনেই ব্যাখ্যা করব। তাই অনুব্রত মণ্ডল এই বহমান পরিস্থিতিতে যা বলেছেন তা এই সমাজ ব্যবস্থা এটা মেনে নিতে পারছেন না, মা বোনেরা অন্তত। আরজি করের পর থেকে বাংলার যা পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল যা বলেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন? তিনি বলছেন তিনি হার্টের ওষুধ খান, তিনি বলেছেন আমি ঘুমের ওষুধ খাই। যে ঘুমের ওষুধ খেলে আর হার্টের ওষুধ খেলে এরকম ভাবে কথা জড়িয়ে যায় নাকি? কথা জড়িয়ে যাচ্ছে তো, তাহলে ধরে নিতে হবে বিরোধীরা বলছে তিনি কি অবস্থায় ছিলেন, এবং রাত্রেবেলা তিনি ফোন করছেন, শুনেছেন সবাই। আচ্ছা, উল্টো দিকে ভাগীরথীর পারে নবাব সিরাজদৌল্লার জেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি এমনি বিতর্কিত। তিনি বলেছেন শামসেরগঞ্জ, তিনি বলছেন লালগোলা, তিনি বলছেন ভরতপুরে বেশ কিছু ঘটনা পুলিশ যা ঘটায় তা বিরোধী দলে থাকলে সেটা বুঝিয়ে দিতাম, আর আমার হাত পা বেড়ি বাঁধা আছে। শুনেছে সবাই, তার অবস্থান নিয়ে দলগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শুনেছে তার কথা, কিন্তু ঠিক পাল্টি, একদম 360 ডিগ্রি পাল্টে খেয়ে গেছে। বলেছেন আমার সঙ্গে পুলিশ সুপারে কথা হয়েছে, আমি খুব খুশি, আমি খুব সুখী, তাই আমি যে কথা বলেছি সেটা উইথড্র করেছি। আমাকে একটা কথা বলুন, কোনো বোম যদি আপনি যদি ভারত পাকিস্তান এই মকড্রিলের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেগুলো উড়ে গেছে ড্রোন, বা আমাদের ভারত থেকে যখন পাকিস্তানে যখন এয়ার স্ট্রাইক হয়েছে যেগুলো ছোড়া হয়েছিল, সেগুলো ফিরে এসেছিল কি না? ফিরে আসেনি। রিব্যাক করলে কিন্তু তাহলে আমাদের ভূমিতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হতে পারে। ঠিক তেমনি একটা মিসাইলের থেকে ভয়ঙ্কর হচ্ছে শব্দ, যে শব্দটা যদি ভাগীরথীর মাঝখানেও স্রোতের মধ্যে পড়ে সেটাও কিন্তু উথাল পাতাল করে দেবে। তাই হুমায়ুন বাবু আপনি যতই বলুন না কারণ, এসপি সাহেবের সঙ্গে আপনি কথা বলেছেন, খুশি হয়েছেন, সুখী হয়েছেন, কিন্তু নবাব সিরাজদৌল্লার জেলায় এবং তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের জেলায় আপনি থাকেন, আপনি যা বলেছেন সেটা আপনার দল কিভাবে, এখন যেহেতু তৃণমূল কংগ্রেস আপনি আছেন, এখন কবে কোথায় যাবেন এটা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। তাহলে আপনিও হিরো হয়ে গেলেন। আপনি মাঝখানে কয়েকদিন ধরে খুব বলছেন আর আচ্ছা, সেটা হচ্ছে ওইখানকার তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা, তালেবর ছোটখাটো নেতা, সেও বলছে লিটন তোমায় বুঝে নেবো আমি, তুমি অনুব্রতকে ছোট করতে চাইছো, তাকে 6 বছরে সাসপেন্ড করা হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, টিএমসিপি প্রেসিডেন্ট বলে কি সাসপেন্ড হলো 6 বছরে? অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দলের অবস্থান কি? হ্যাঁ, চিঠি পাঠিয়েছেন, ক্ষমা চাইতে বলেছেন, ক্ষমা চেয়েছেন, কাঁদো কাঁদো ভাব, গদ কান্না, জানি না যে কান্নার সময় চোখে ভেজলিন দিয়েছিলেন না। তাই রবীন্দ্রনাথের যে মাটি, যে ভূমি, যে পূর্ণ ভূমি, যে মাটি হচ্ছে কার্যত ক্লেদাক্ত হয়েছে এই গুমট গরমের কিছু বৃষ্টি, হালকা বৃষ্টিতে। আর ভাগীরথীর পারে গুমট হাওয়া রয়েছে, গুমট অবস্থা রয়েছে। হুমায়ুন বাবু আপনি কিন্তু বলেছেন কথাটা। তাই যেটা বলছিলাম যে মিসাইল যখন ব্যাক করে আসে না চলে গেলে, তেমনি শব্দ ব্রহ্ম শব্দ যখন আপনি বলে দেবেন না, সেই শব্দ কিন্তু ফিরে আসে না। সেই শব্দ যদি ফিরে আসে তাহলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, সমাজ জীবনের ক্ষেত্রে। তাই আমি মনে করি, ব্যক্তিগত আমার মত এটা বলছি, যে রাজনৈতিক যে পরিস্থিতি দৃশ্যমান, যা বহমান পরিস্থিতির সঙ্গে চলে, আমি যাকে বজ্র পদার্থ মনে করি, সেই বজ্র পদার্থের মাঝখানে কিলবিল খাচ্ছে কিছু শব্দ, কিছু ভাষা, কিছু কথা,
কটুকথা কুকথা মা বোনদের, সেটা কখনোই বরদাস্ত আদৌ কি বাঙালি সমাজ করতে পারে? আচ্ছা, বাঙালি হচ্ছে রেনেসা, বাঙালিরাই বিপ্লব ঘটিয়েছে ভারতবর্ষের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে। কেন বলছি? একটু বড় হচ্ছে না, শুনুন না, আমরাও চেষ্টা করি অন্তত কথাগুলো বলার। ভারতবর্ষ যখন ব্রিটিশের করাল গ্রাসে যখন বন্দী, তখন বাংলা এবং হচ্ছে পাঞ্জাব, এই বিপ্লবীরা কিন্তু দেশকে মুক্তি দিয়েছিল রেনেসা অর্থাৎ বিপ্লবের মধ্য দিয়ে। অনুব্রতবাবু, আপনি কোন বিপ্লবের কথা বলছেন? হুমায়ুন কবির মহোদয়, আপনি কোন বিপ্লবের কথা বলছেন? যে শব্দ বিপ্লবের কথা আপনি বলছেন তার সঙ্গে রেনেসার নবজাগরণের কোনো সম্পর্ক নেই। তাই আপনারা বলতেই থাকবেন। আর জনগণ যারা ভোট দেয় তারা চুপচাপ আপনাদের মধুর বচনগুলো শুনতে ক্লান্ত হয়ে চোখে জল ফেলতে বাড়ি ফিরে যাবে, আর গুমড়ে কাঁদবে অন্তত সেই পুলিশ অফিসার হোক, সাধারণ মানুষ হোক। মনে আছে অনুব্রত মণ্ডল বলেছিলেন, এক মহিলা একজন কর্মী ছিলেন, গাঁজা কেস দিয়ে ভোট দেবো। তাদের কথা ভেবেছেন একবার? এটাই বাংলার এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি। তাই দৃশ্যমান পরিস্থিতি, বহমান পরিস্থিতির সঙ্গে যা রাজনৈতিক যে বজ্র পদার্থগুলো যা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে উইপোকার মতো, এখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই রেনেসার দরকার আছে, নতুন করে মানুষকে চেনার দরকার আছে কে কি বলছে। তাই মিসাইলের সঙ্গে শব্দের মিলন ঘটাবেন না। আপনারা বলেছেন, এখন পাল্টে খেলেছেন, আপনাদের ব্যাপার। সঙ্গে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন। নমস্কার, আমি নয়ন রায়।